এটা ৫টা ৫০,০০০ টাকা মানে বিশাল আমার কাছে টাফ বেঁধে যাচ্ছে। তোমরা যে এই উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না। রাজ্য জুড়ে একেবারে শেষ লগ্নে রয়েছে এসআইআর প্রক্রিয়া। চূড়ান্ত তালিকায় কার নাম বাদ যাবে, কার নাম থাকবে, সেই নিয়েও প্রবল উৎকণ্ঠা উদ্বেগ মানুষের মধ্যে। আর এবার ভোটমুখী রাজ্যে এই আবহে উত্তর ২৪ পরগনার বাগদায় সরাসরি এক বিএলওর বিরুদ্ধে টাকা নিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ তুলল বিজেপি। সামনে আনা হলো একটি ভাইরাল অডিও রেকর্ডিং, যেখানে এক ব্যক্তিকে ৫ জন ভোটারের নাম তালিকায় তোলার জন্য ৫০,০০০ টাকা দাবি করতে শোনা যাচ্ছে। তা নিয়ে রীতিমতো দর কষাকষি চলছে দুজনের মধ্যে। এই ৫টা একটু কম করা যাবে না? এটা আলু পেঁয়াজও না, অন্য কিছু না যে আমি বললাম আর ধম করে ইয়ে হবে, ঠিক আছে? ৫টা ৫০ লোকের শার্টকাট কথা, ঠিক আছে? বলছে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই যে সবার দায়িত্ব নিয়ে আমি ইয়ে করবো, তাপ জানাবো আমি। আর এইটা ম্যানেজ করতে যদি কষ্ট হয়ে যায় তা সে বলে দিবি। ঠিক আছে দাদা, তুমি একটু দেখো, কথা বলে একটু ১৯-২০ করা যায় কি? হ্যাঁ, তো একবার সুযোগ চলে গেলি বলো আর পাবা না, তখন তোমরা কিন্তু দিয়েও ম্যানেজ করতে পারবে না। বিজেপির দাবি, টাকা নিয়ে বাংলাদেশি পরিবারের ৫ সদস্যের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা করেছেন বাগদার নপাড়া গ্রামের ১২০ নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল। ইতিমধ্যে এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক। নপাড়ার ১২০ পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে ৫টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি ৫০,০০০ টাকা নেবেন। তবে শুধু টাকার রফা নয়, সেই সঙ্গে ভাইরাল অডিওতে দুই ব্যক্তির কথোপকথনের মধ্যে শোনা গেছে এই আরো ইয়ারো বিএলওর মতো শব্দ। ওই আমরা যে জমা দিয়েছি তা ওগুলো কি করিনি ওরা? সব হয়েছে, কিন্তু তোমরা হাতে ইয়েতে পড়ে গিয়েছো না, অবজেকশনে পড়ে গিয়েছো। তোমার মার ফর্মে দেখেছ তো কত সস্তা মনে করো না। এতে ৪ জন রয়েছে, শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও, এটা বুঝতে হবে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিএলও। এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়। অন্যদিকে এই ইস্যুতে তুমুল শোরগোল পড়ে গেছে জেলায়। বিজেপিরা তো বিভিন্ন এই এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কমপ্লেন তারা করছেই, যে কোনো কায়দায় তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। মানুষে যদি ভোট না দেয়, হ্যাঁ, তারা তো ক্ষমতায় জোর আসতে পারবে না। না, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি এখনো। অভিযোগ যদি আপনারা বলছেন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভাইরাল এই অডিও ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।